আজকে শেয়ার করছি পমফ্রেট ঝালের রেসিপিটা। তো প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। মাছগুলো ভীষণই ফ্রেশ ছিল, তাই জন্য আমি পাতিলেবুর রসটা দিলাম না, নয়তো অন্যান্য দিন এর মধ্যে একটু পাতিলেবুর রসও দিয়ে থাকি, যাতে একটা গন্ধ থাকে সেটা কেটে যায়। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এক এক করে মাছগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব। খুব কড়া ভাজবো না, কিন্তু যেহেতু নরম মাছ একটু ভালো করে ভাজবো। এইভাবে করে মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। যা হয়ে গেছে, এবার মশলা করার পালা। প্রথমে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে আর দেব পোস্ত। আপনারা মাছের কোয়ান্টিটি অনুযায়ী মশলাটা তৈরি করার চেষ্টা করবেন। এবার একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এই জাস্ট জল ছাড়া আমি ঘুরিয়ে নিয়েছি। এবার কিছুটা নারকেল কুচি দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে ব্লেন্ড হয়, ওই জন্য কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটু জল দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ওই মিক্সির যে বাটি ধোয়া জল সেটাও দিয়ে দেবো। আর একটু নুন, হলুদ আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এতে স্মেলটা একটু ভালো হবে, কারণ হচ্ছে আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে তখন তেল দিইনি, তাই এই মশলাটা কষানোর সময় দিলাম। ভালো লাগবে খেতে, অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানাবেন। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো জল। যেহেতু নরম মাছ, তাই মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে পারবো না, সেই জন্য ঝোলটা আগে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো এখানে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটবে, তারপরে কিন্তু আমি নামিয়ে দেব। আর নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্যই ওপরে দেব। যার যার পছন্দ সে ওই কাঁচা লঙ্কাটা মেখে খেতে পারবে, এবং তাতে স্মেলটাও ভালো আসবে কাঁচা লঙ্কার, আর খেতেও ভালো লাগবে। আমি কিন্তু গরম ভাতে সার্ভ করেছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা বানাতে, আশা করি ভালো লাগবে।